আসসালামু আলাইকুম। আজ 5ই অগস্ট বা 5th of অগস্ট বাংলাদেশের নতুন স্বাধীনতা বা গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হলো। স্বৈরতন্ত্রের পালিয়ে যাওয়ার 1 বছর পূর্তি হলো আজকের এই দিনে। মনে আছে অনেক স্মৃতি আমাদের। এই দিনে এই সময় যখন আমি এই মুহূর্তে ভিডিওটা রেকর্ড করতেছি 12:57 অর্থাৎ বাংলাদেশে 11টা প্রায় 12টা, এই সময় আমরা ননস্টপ লাইভে ছিলাম সবাই। এইদিকে ফোন এদিকে ফোন, কল আসতেছে, সবাই মনে আছে আমাদের। ননস্টপ লাইভে ছিলাম। তারপরে আসলো সেই মহেন্দ্রক্ষণ, স্বৈরাচারের ফেসিস্টের পালিয়ে যাওয়া। ভেরি ইমোশনাল। আজকের এই দিনে স্মরণ করতেছি সবাইকে। এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা বা এই গণ অভ্যুত্থানে বা বিপ্লবের যাদের অবদান আছে আমাদের সবার, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে বিশেষ করে প্রবাসীরা, যাদের আমাদের সবার সেই রেমিটেন্স শাটডাউনের কারণে সরকারের পতন আরো ঘনীভূত হয়েছিল, তাদের সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের প্রতি সমবেদনা এবং তাদের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা। আমি মনে করি তাদের এই অবদান আমাদের সবার অবদান, প্রবাসীদের অবদান কখনোই উই শুড নট ফরগেট এন্ড উইল নেভার ফরগেট। ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ, অনেক প্রাপ্তি অপ্রাপ্তির মধ্যেও এটা আমাদের বাংলাদেশ। এটা ভারতীয় শাসন বা কর রাজ্য থেকে মুক্ত এক নতুন বাংলাদেশ। এখানে অনেক কেওস আছে, মতবিরোধ, ভিন্নতা, সমস্যা, পলিটিক্যাল ডিসএগ্রিমেন্ট আছে, থাকবে। তবে আমরা আশা করি সকল রাজনৈতিক দল, বাংলাদেশি যত রাজনৈতিক দল আছে, ঐক্যবদ্ধ হয়ে নতুন এক বাংলাদেশ করবেন। যে বাংলাদেশের অর্থই হলো সবার জন্য বাংলাদেশ, আইনের শাসনের বাংলাদেশ, ঐক্যের বাংলাদেশ। আমরা সেটা চাই, সুশাসনের বাংলাদেশ। আমরা ফেসিজম, অথরিটারিয়ান, ডিক্টেটরশিপ বাংলাদেশ আর দেখতে চাই না। তুহিন ভাষায় বলতে চাই, কেউ যদি ভবিষ্যতে চেষ্টা করেন তাহলে সেই ফেসিবাদের চেয়েও তাদের অবস্থা হয়তো আরো খারাপ হতে পারে। এটা যেন আমরা বুঝি। আমরা চাই বাংলাদেশি জাতীয়তাবাদ ভিত্তিতে, সেটা আমি বিএনপির জাতীয়তাবাদ বলছি না, বাংলাদেশি জাতীয়তাবাদ মানে আমরা বাংলাদেশি যারা আছি সেই সবাই ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ করবেন, সবার বাংলাদেশ করবেন। স্বৈরতন্ত্র বা ফেসিবাদ যারা আছেন তারা নিপাত যাক এবং গণতন্ত্র বাংলাদেশ, বাংলাদেশিজম মুক্তি, আপনার এই মুক্তি পাক। এবং আবারও আমার এই ভিডিও শেষে আজকের এই দিনে নতুন বাংলাদেশের এই 1 বর্ষ পূর্তি বা 1 বছর উপলক্ষে সকল বাংলাদেশি, প্রবাসী, সকল বিপ্লবী, শহীদ সহসভার সবাইকে অভিনন্দন। যারা নিহত হয়েছেন আবারও তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আসলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নতুন একটি বাংলাদেশ করি, যে বাংলাদেশ হবে সবার বাংলাদেশ, উন্নত, সমৃদ্ধশালী, আইনের শাসন এক বাংলাদেশ। ভালো থাকবেন সবাই, দেখা হবে আমার সঙ্গে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম। যে বিষয়টি নিয়ে বললেন মূলত এই 5ই আগস্ট সে সময়ে যে 16 বছরের শাসন আমলের ইউপিএস গভর্নমেন্টের পতন এবং পতনের ফলে নতুন ভাবে বাংলাদেশকে চিন্তা এবং বোঝা বা মানসিক মেন্টালিটি চেঞ্জের যে ধারাবাহিকতায় যে বাংলাদেশের গত বেশ সময় পার করেছে ইন্টার গভর্নমেন্ট, এবং এই গভর্নমেন্টের বিভিন্ন নেগেটিভ পজিটিভ দিকগুলোর বিশ্লেষণ, পাশাপাশি বিভিন্ন কর্মকাণ্ড এবং বিভিন্ন বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন প্রেক্ষাপটগুলোকে নিয়ে কিন্তু জুলাইয়ের এই দিনে কিন্তু একটি সনদ উত্থাপন করার কথা, এবং সেই বিষয়ে প্রায় আলোচনা হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু এটি নিয়ে আলোচনা হয়েছে। তো সেই প্রেক্ষাপটে এখন আজকের দিনে সেই সনদটি অবশ্যই জনসম্মুখে প্রকাশ করা হয়, এবং এই জনসম্মুখে প্রিভিয়াস ঘটে যাওয়া বাংলাদেশের ঘটে যাওয়া বিভিন্ন প্রেক্ষাপটগুলোকে সামনে নিয়ে এসে, এবং বিশেষ করে জুলাই আগস্টের 24-এর যে বিষয়গুলো এখানে লিপিবদ্ধ করে মানুষের এই বিষয়টি জানার এবং ভবিষ্যৎ প্রজন্মকে জানার একটি সুযোগ করে দেওয়ার বিষয়টি কিন্তু আজকে সনদ আকারে প্রকাশ করার কথা। আমরা আশা থাকবে এটি যেন দ্রুতই প্রকাশ পায়।